Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. শ্রী শিবায় ভাং নম। অনেক রকম আমিও কয়েকটা দিছি, সর্বশ্রেষ্ঠ একদম সর্বশ্রেষ্ঠ শ্মশান জাগানো ক্রিয়া দিচ্ছি। যে শ্মশানে বসে একবার মন্ত্র উচ্চারণ করলে সেই মন্ত্রে ততক্ষণ সাড়া দেবে। এই জন্য আমরা শ্মশানে কবরস্থানে যাই, কবরস্থান ছাড়ো ও আলাদা পাঠ শ্মশানের কথাই বলি। আমাদের প্রকৃতি সনাতনী ধর্ম বা তন্ত্র মতে যেভাবে শ্মশান জাগানো হয় সেই ক্রিয়া, তার জন্য 3 দিন খাটতে হয়। অতি গোপনীয় কাজ অতি গোপনে করতে হয়। বন্ধু বান্ধব নিলাম 5 জনকে খবর দিলাম আজকে যাচ্ছি শ্মশানে, এই করে আসবো, কালকে ভূত সাধনা করবো, কালকে তমুক করবো না। নিজের মুখে কপাট লাগাইয়া নিজের উদ্দেশ্যে, নিজের মঙ্গল উদ্দেশ্যে, নিজের সাধন উদ্দেশ্যে কাজ গোপনে করতে হবে। কি করতে হবে? আগে তুমি শনি মঙ্গলবারে যে সাধু সন্ন্যাসীরাতে চিমটি থাকে না, একটা চিমটি বানাই আনবা। শনি মঙ্গলবারে চিমটি বানাই আনলা, চিমটি বানাই আনে ত্রয়োদশী, অমাবস্যা, ত্রয়োদশীর থেকে অমাবস্যা অবধি এই 3 দিন কাজ করতে হবে। রাত 9টার পরে শ্মশানে যাবা, যে জায়গায় তুমি বসবা সেই জায়গায় গন্ডি কাটবা, শিব মন্ত্র স্মরণ করতে করতে গন্ডি চক্র দেবা। দেওয়ার পরে তারপরে নিজের শরীর বন্ধ করবা। বন্ধ করার পরে তারপরে কি করবা? ওই জায়গায় কিছু ভোগাদির দরকার আছে। আর এই শ্মশান জাগানো সাধনা কিন্তু সর্বসাধনার থেকে ভয়ঙ্কর, বুঝছো? শ্মশান জাগানো সাধনা কিন্তু সর্বসাধনার থেকে ভয়ঙ্কর। যে গেলাম মন্ত্র জাপলাম, থাবর দিলাম, আমিও দিছি থাবরানি থাবরানি, তা ওই ক্রিয়াকর্ম ক্ষণিকের জন্য। আর একবার জায়গায় রাখবা, ওই শ্মশান যতদিন থাকবে। আর ওই শ্মশানে যা বর্তমান তো দেখছো জনসংখ্যায় এত বাড়তেছে, শ্মশান ভূমি বুঝে 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 এটুকু হয়ে গেছে। বৈশিষ্ট্য মনির শ্রেষ্ঠ বৈশিষ্ট্য ঋষি, উনি যে মন্ত্র গুণে শ্মশানে জাগ্রত করিয়া ওই মহাঋষি হয়েছে, সেই সাধন মন্ত্র, সেই শ্মশানে জাগানো মন্ত্র যা। আর সেই জায়গা আজও আছে যেন কোথায়? তারাপীঠ ও ত্রিকোণ ভূমি। বৈশিষ্ট্য ঋষি ওই তারাপীঠে সাধনায় সিদ্ধি লাভ করছে। পুরাণ ঘাটে দেখবা পুরো ইতিহাস আছে। আজকে তো শ্মশান একটুকু হয়ে গেছে। আর ইন্দ্রা এইভাবে মহাশ্মশান তারাপীঠ কেন? এই মহাতন্ত্র মন্ত্রের দ্বারাই শ্মশানে জাগাই ছিল, তার জন্য তারাপীঠ মহাশ্মশান। কালীঘাট হয় নাই, তারাপীঠ হয়েছে। অন্য অন্য শ্মশান হয় নাই, তারাপীঠ হয়েছে। নবদ্বীপ শ্মশান আছে, হয় নাই, তারাপীঠ হয়েছে। কেন? এইভাবে শ্মশান জাগ্রত করে রাখলে সেই শ্মশানের সর্বদাই সব সময়ের জন্যই একটা না হাজারো লাখো লাখো মহাশক্তিগণ, অদৃশ্য শক্তিগণ বিরাজমান থাকে। আর সেই সব শ্মশানে, সেই সব স্থানে সাধন ক্রিয়া করলে, মন্ত্রন্ত্র জপ করলে অবশ্যই সাধক সিদ্ধি লাভ করে। তাই সেই বৈশিষ্ট্য ঋষির যে শ্মশানে জাগানো সিদ্ধ যোগ, তাই তোমাদের কাছে প্রকাশ করতেছি আজকে। করিয়ে নেবা, ভালো জিনিস। এইবার চিমটি দিয়ে সুরক্ষা চক্র করলা, করিয়া সে জায়গায় আসন করে বসলা, কিছু সামগ্রী ভোগ ধূপ দ্বীপ এগুলো নেবা। শ্মশানের চারিদিকে ওই ভোগ আসনের দূরে দূরে, ওই ভোগ এক জায়গায় দূরে এক জায়গায় লাগাবা, যার যেরকম সামর্থ্য অনুযায়ী। আগের দিন যাইয়া শ্মশানে প্রার্থনা করে আসবা শ্মশান ভৈরবীর নামে, যে আগামী দিন আমি এই কর্ম করতে আসবো, আগামী দিনের থেকে আপনি সহায়ক হইবেন জননী, এইভাবে। আর ভৈরবগণের সঙ্গে সাথীরা আমন্ত্রণ করে আসবা, যেটুক পারো সামর্থ্য অনুযায়ী তাদের ভোগাদি দেবা। আর ওই ভোগ দিলে ওই ভোগ শ্মশান ভৈরবীর সঙ্গে সাথীরা ততক্ষণ গ্রহণ করে। এইবার 3 দিন করতে হবে কিন্তু, ত্রয়োদশীর থেকে একদম অমাবস্যার দিন লাস্ট তোমার সাধনা। এবার নিম্নলিখিত মন্ত্র জপ করতে হবে। কি মন্ত্রটা বলে দিই, হ্যাঁ, ভুলভাল না হয় তার জন্য একদম তন্ত্রের থেকে বলি। মন্ত্র ক্রিং ক্রিং কালিকে ভূতনাথায় রুদ্র রূপায় ভূত প্রেতে পিশাচ জাগরায় শ্মশান উত্থাপায় ক্রিং ক্রিং কালিকে ফট। আর উচ্চারণ করবেন এই মন্ত্র। তারপরে এই সাধনায় সহায়কের প্রয়োজন, একা কখনোই করতে যাবে না, সহায়কের প্রয়োজন আছে। আর সহায়ক যারা যাবে 2 জন হোক, জোর তো থাকবা না, বেজোর থাকবা। 3 জন হোক, 5 জন হোক, 7 জন হোক। এবার 5 জনে 7 জনে মিলেই করতে পারে। এবার 5 জন 7 জন করতে গেলে
যদি কোনো উপদ্রব ঘটে তাহলে সে জায়গা রক্ষা লোকের দরকার আছে, এই জন্য বেজোর যাবা, জোর যাবা না। সাধনা যখনই শুরু করবা তখনই কিন্তু সেই ভূমিকম্প শুরু হয়ে যাবে। সেই যে একটা ভিডিও দিছি না, যে পাথর ঘর্ষণ, ওইরকম বহুত কিছু দর্শন সে জায়গা হয়ে যাবে। ভয়ভীত করলে চলবে না। তুমি হচ্ছে কোন মুখ, দক্ষিণ মুখে মুখ করে বসতে হবে। আসনের বসার নিয়ম বলে দিই, দক্ষিণ মুখে আসন পাইতে বসতে হবে। সাদা কম্বলের আসন, সাদা বসন ভূষণ, সহায়ককারী যারা থাকবে তারাও যেন সাদা, এই ভূতপাতের মতো, বুঝছো? সাদা বসন ভূষণ পড়ে এইভাবে 3 দিন করবা। তারপরে এই জায়গা আরো মন্ত্র আছে, আরো ব্যাখ্যা আছে, বলে দিই। একদম ডাইরেক্ট তন্ত্রের থেকে, কোনো শোনাই কোনো বানানি কাহানি কিন্তু চলবে না আমার ধারে। হ্যাঁ, এইবার ওই জায়গা বসে ধ্যান করতে হবে। যাই এক মনে ধ্যান করতে হবে, ধ্যান। পরে আরো আছে, আরো বলি। শ্মশান জাগানোর এই মন্ত্রটিকে মন্ত্ররাজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই মন্ত্রে যে কোনো মালায় জপ করতে পারেন, যে কোনো মালায় জপ করা যাবে। এবার উপরে তো মন্ত্র আছে, ওই মন্ত্রটা, উপরের মন্ত্রটা আমি বলে দিই, আর একটু ভুল আছে। 1008 বার জপ করে নেবা আগে, তারপরে এই মন্ত্ররাজরে ধারণ করবা। মন্ত্ররাজ কি আরো ছোট মন্ত্র, উপরের মন্ত্রটারে 1008 বার জপ করে নেবা প্রথম দিন। তারপরে নিচের মন্ত্র শ্রীং ক্লিং ওং ঐং ইং সা ভুং হিলিং ত্রিং ফট, যে কোনো মালায় এই মন্ত্র জপ করতে পারো। মাটির প্রদীপ যে জ্বালাবা সবসময় নিজের পিছনে জ্বালাবা, সামনে না। ধ্যান না, রেড়ির তেলে জ্বালাবা, সর্ষের তেলও দিতে পারো। দ্বিতীয় দিন পুনরায় আবার ওই প্রদীপ ব্যবহার করবেন। ওই একই প্রদীপ রেগুলার ব্যবহার করতে পারবা, অসুবিধে নাই। এইভাবে করো। শ্মশান জাগানো 3 দিন খাটো। যার বাড়ির কাছে শ্মশান আছে সেই শ্মশানে বসে যে ক্রিয়াকর্ম করবা, ওই যে কতজনে কয় শ্মশানে পুচ্ছি, সেই জায়গা পুচ্ছি, কবরে পুচ্ছি, হাজারো কবিরাজের ধরে গেছি, লাখো টাকা খরচা করছি, সাধু কাজ হয় নাই, আর কত দৌড়বো। শ্মশানে ক্রিয়াকর্ম করব যখন, যে শ্মশানে জাগ্রত করা আছে, সেই শ্মশানে যে কবরস্থান জাগ্রত করা আছে, সেই শ্মশানে যদি এইভাবে এই বৈশিষ্ট্য ঋষি, মহাঋষি, আমাদের গুরু পূজনীয়, তাকে নমস্কার করি। তিনি আজও আছে, সত্যযুগও ছিল, আজও আছে। এই পৃথিবী যতদিন থাকবে ও পরমাত্মা পরমযোগীরা ততদিন আমাদের সহায়কের জন্য বৈশিষ্ট্য ঋষির আলাদা সাধনা পদ্ধতি, তাকেও দর্শন লাভ করা যায়। বৈশিষ্ট্য ঋষির তারও আলাদা সাধনা পদ্ধতি, তাকেও দর্শন লাভ করা যায়। আর তাদের দর্শন লাভ করতে পারলে আর ভগবানের তো দরকার নাই, আছে নাই। তাই এই মহা যে সর্বশ্রেষ্ঠ শ্মশান জাগানো, যে শ্মশানরে কারো যদি ইচ্ছা থাকে, এরকম কোনো সাধক যদি থেকে থাকো যে আমি তারাপীঠের মতো আর এক মহা শ্মশান, কারণ তারা তো আমাদের জন্য করে ঠিক আছে, ভারতবর্ষের বুকে যতগুলো মহাশ্মশান আছে, এরকম এক এক মহামুনিরা, ঋষিরা, তারা আমাদের জন্য মহাপীঠ করে ঠিক আছে। আর আজকেও আমরা সেই জায়গায় ছুটে যাই যে সাধনা করার জন্য, সিদ্ধি লাভ করতে পারি। আমরা করি কি, আমাকে তো দরকার আছে 2-4 ডেরম বানাই, তারা বানাই ঠিক আছে, আমরা করবো না কিছু, আমরা তাই খাবো। আরে ও রয়েছে, থাক, আরো 2-4টে বানাই। দেখো না চারিদিক ঘর থেকে সব ধর্মের লোকে সবকিছু বানাচ্ছে, আর আমাদের যা কিছু আছে মুছিয়ে যাচ্ছে। আমরা করি না, করা ফল খাবার চেষ্টা করি। করো, করিয়া খাও। করাটা অনেক খাইছি, এখানে বাদ দাও, এখানে করিয়া খাও, কর্ম করিয়া খাও, নিজেও খাও, অপরও দাও, দুনিয়া আগে বাড়ুক। হরে কৃষ্ণ। শ্রী শিবায় তুভ্যাং নমঃ।